আসসালামু আলাইকুম বিয়াস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বিয়াস, আজকে কথা বলবো হচ্ছে আপনার ওমানের ভিসার আপডেট দিব। আর এখন ওমানের বর্তমান পরিস্থিতি কি, আর এখন নাকি ওমানের ভিসা নাকি আর নাকি 2026 সালে খুলবে না। তো এটা সত্যতা কতটুকু, আর এখন বর্তমানে ওমানেতে সবথেকে বেশি কি কাজের ওমানে ভিসা দিবে সবথেকে বেশি কর্মীদেরকে। তো বিয়াস, সম্পূর্ণ ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, কারণ নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বিয়াস, এখন কথা না পারি এখন মূল বিষয়ে চলে যাই। ওমানের যে ভিসা আছে এটা আপনি সত্যি কি বন্ধ আর কি খুলবে না ভাই? এখন বর্তমানে এরকম কোনো আপডেট, এরকম কোনো নিউজ আমি পাই নাই যে ওমানের ভিসা সবসময়ের জন্য বন্ধ করে দিয়েছে এবং কি 2026 সালে নাকি ওমানের ভিসা খুলবে না। এরকম কিছু কন্টেন্ট ক্রিয়েটার বলছেন, ভিডিও করতেছে, আপনারাও দেখছেন আমিও দেখছি, কিন্তু এগুলো হচ্ছে সব বানট। আর ওমানের ভিসা কিন্তু আমি আপনাদেরকে বলছি যে ভাই ওমানের ভিসা সামনের মাসে কিন্তু চালু হইতেছে। হ্যাঁ, সামনের মাসে কিন্তু ওমানের ভিসা চালু হবে, এটা কনফার্ম থাকেন। কিন্তু এখন আবার শুনে আবার সাথে সাথে পাসপোর্ট জমা দেন না। পাসপোর্ট যদি এখন যদি জমা দেন আপনারা তো ধরা খাবেন। যদি ধরা খান তাহলে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষকে দায়ী নেই আপনাদের এই বিষয়ে। আমি আপনাদেরকে বারবার বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে আপডেট দেখেন। এখন বর্তমানে ওমানের ভিসা বন্ধ আছে, তো আপনারা এখন বর্তমানে পাসপোর্ট দিবেন না। সামনের মাসে ভিসা খুলবে, ভিসা খোলার পরে আমি আপনাদেরকে বলবো, তখন হচ্ছে আপনাদের এজেন্ট অথবা দালালের কাছে পাসপোর্ট জমা দিবেন। আর এখন সবথেকে বেশি কোন ধরনের ভিসাগুলো দিতেছে ওমানের যে লেবার ভিসা, ওমানের সবথেকে বেশি এখন বর্তমানে লেবার ভিসা দিবে হচ্ছে, তো তারা ভিসা চালু হইলে তারা সবার আগে দিবে হচ্ছে আপনার যেগুলো আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার আছে, কনস্ট্রাকশন ওয়ার্কার দিব। হ্যাঁ, কনস্ট্রাকশন ওয়ার্কার আর কি হচ্ছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার। এই দুইটা কোম্পানি মানে পুরো একদম মানে নাজেহাল অবস্থা। এই দুইটা কোম্পানিতে মনে করেন আপনার প্রচুর কর্মী সংকট, অনেকটা কর্মী সংকট। তো যারা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার আর গিয়ে হচ্ছে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার, এই দুইটা যদি ভিসাতে যদি আপনি যদি পাসপোর্ট জমা দেন দুইটা ভিসাতে, তাহলে আপনারা 100% পাসপোর্ট পাবেন আর খুব দ্রুত আপনারা ওমানে আসতে পারবেন। কেন? কারণ এই দুইটা কোম্পানি ভাই অনেকটা কর্মী সংকটে, কথা বুঝতে পারছেন, মানে বন্ধ হওয়ার তালিকার ভিতরে। কারণ এই আপনার ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন কাজটি ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশি যে লেবার আছে, বাংলাদেশের যেই ওয়ার্কার দিয়ে কিন্তু চলায়, ঠিক আছে। বাংলাদেশে এই কারণে লেবার ছাড়া কিন্তু ওই কাজগুলা মানে অন্য কোনো লেবার ওই কাজ করে না ওমানে। বর্তমানে সব হচ্ছে বাংলাদেশি। তো আমি বলবো কি, আপনারা যারা ওমানে আসবেন প্লিজ দয়া করে যদি কনস্ট্রাকশন কাজে আসেন তাহলে সবথেকে ভালো স্যালারি পাবেন। আমি আপনাদেরকে বলবো ভাই, আপনারা কনস্ট্রাকশন কাজে নাও আসেন তারপরও আপনারা ফ্যাক্টরি ওয়ার্কারে আসেন। ফ্যাক্টরি ওয়ার্কারে কি একটু পরিস্থিতি মূল্যটা স্যালারিটা ভালো পাবেন। আর বিদেশ যাবেন, সর্বশেষ কথা হচ্ছে আপনি বিদেশ যাবেন কাজ করতে, ঠিক আছে। তো এখন বর্তমানে যেহেতু আপনার ওমানি ভিসা সামনের মাসে খুলে দিবে, তো আপনারা এখন বর্তমানে কোনো এজেন্সি, কোনো দালালকে পাসপোর্ট জমা দেওয়ার দরকার নেই। আপনারা কথা বলে রাখতে পারেন যে ভাই আমাদেরকে আপনি কনস্ট্রাকশনের ভিসাটা দিবেন অথবা আমাদেরকে আপনি ফ্যাক্টরি ওয়ার্কারের ভিসাটা দিবেন, তাহলে ওই এজেন্সি আপনাকে ওই ভিসাটা দিবে। আমি যখন বলবো তখন হচ্ছে আপনারা পাসপোর্ট জমা দিবেন। কিন্তু আমার কথার আগে যদি পাসপোর্ট জমা দেন আপনাদের ধরা খাইলে আমি কোনো রিস্ক না। আমি আগে বলতেছি আপনাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। যখন ভিসা ওপেন হইব অ্যাভেলেবেল হবে, যখন ভিসা খুলবে সামনের মাসে, আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো, ভিডিও দিয়ে দিব। তখন হচ্ছে আপনাদের এজেন্ট অথবা দালালের কাছে আপনারা পাসপোর্ট জমা দিবেন। কিন্তু এর আগে কেউ পাসপোর্ট জমা দিবেন না, দয়া করে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন।